আসসালামু আলাইকুম। কৃষি চাষবাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো দেখেন, ঈদ পরবর্তী সময়ে কিন্তু কর্মব্যস্ততা শুরু হয়ে গেল। এই জমিতে আমার মূলত হিমালয় শশা ছিল, আর এই জমি হিমালয় গাছ কাটার পরে কিন্তু ওই গাছের মধ্যে আমি দেখেন এই যে ধুন্দুল গাছ লাগিয়ে দিয়েছিলাম। তো দেখেন আলহামদুলিল্লাহ ধুন্দুলের ধরনটা দেখেন, প্রত্যেকটা গিটে গিটেই কিন্তু ফলন রয়েছে ধুন্দুলের। আলহামদুলিল্লাহ এইখানে এখন আমি কিন্তু শশা লাগিয়ে দিচ্ছি গরমকালের সেরা জাত, এই যে 35 দিনের জাত গরমকালের, যেটা কিনা আমি এইখানে করছি। কারণ এই জমিতে কিন্তু পরিত্যক্ত একটা জমি, এইখানে খুব একটা ভালো ফলন হয় না, যে গাছ চারপাশে। তো আলহামদুলিল্লাহ দেখেন এই যে ধুন্দুল গাছ যেটাই হয়েছে সেটাতেই কিন্তু এরকম গিটে গিটে কিন্তু ফলন ধরছে। আলহামদুলিল্লাহ এই ধুন্দুলের জাতটি এতটাই ভালো, আপনারা যারা ধুন্দুল করতে যাচ্ছেন তারা কিন্তু এই মালিক সিডের ধুন্দুলটা করতে পারেন। এইটার কিন্তু খুবই সুন্দর মারাত্মক রেজাল্ট। এই যে দেখেন প্রত্যেক গিটেই ফল, প্রত্যেক গিটেই ধুন্দুল চলে আসছে। তো আলহামদুলিল্লাহ আমার যে কয়টা গাছ আছে এই কয়টা গাছই এখন আমি যত্ন নিব, উপর দিয়ে ফ্ল্যাট দিয়ে দিব। আর ফ্ল্যাট দিলেই কিন্তু মোটামুটি গাছগুলো জায়গা পেয়ে যাবে এবং ভরে যাবে। তো আমি শুধু নিচ থেকে এখন এই যে প্রত্যেকটি দরার মধ্যে কিন্তু আমি দেখেন ট্রাইকোডার্মা মিশ্রিত কিন্তু গোবর সার দিয়েছে, দিয়ে কিন্তু এগুলোতে শশা লাগিয়ে দিচ্ছি। এটা গরমকালের জাত, 35 দিনের জাত, ইন্ডিয়ান কস জাত, যেটা কিন্তু সাদা সাদা শশা হয়, লাল হয় না। এবং শশার শেপ সাইজ কালার মাশাল্লাহ একদম অ্যাকোরেট। তো দেখেন এই শশাগুলার দেখেন বৈশিষ্ট্য বলি, দেখেন বিচিগুলার এই দেখেন মুখ কিন্তু জার্মিনেশন হয়ে গেছে। এই যে দেখেন জার্মিনেশন করা বীজ, এটা গতকাল আর কি, এখন থেকে প্রায় 24 ঘন্টা আগে মাত্র 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখছি। তো 12 ঘন্টা ভিজিয়ে রাখার পরে কিন্তু নর্মালি আমি এটা একটা বয়েমের মধ্যে রেখে দিয়েছিলাম বিচিগুলোকে একটা টেনার সাহায্যে। তো দেখেন সকালবেলা এখন আসছি লাগাইতে, এখন বাজে সকাল 10টা। এই যে প্রত্যেকটা বিচির মুখ কিন্তু এরকম ট্যাগ বের হয়ে গেছে। শীতকালে কিন্তু 3-4 দিন লেগে যায়, এখন কিন্তু মাত্র 24 ঘন্টার মধ্যে হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। জাস্ট আপনারা যারা এইভাবে করবেন, 12 ঘন্টা ভিজিয়ে রাখবেন, দেন 12 ঘন্টা একটা তেনার মধ্যে রেখে, ভিজে তেনার মধ্যে রেখে বয়ম দিয়ে ঢেকে রাখবেন, তাহলে কিন্তু আপনার বীজ সকালবেলা দেখবেন যে জার্মিনেশন হয়ে গেছে। তো তারপরে আপনি সারাদিনে এই বীজটাকে লাগিয়ে ফেলবেন, তাছাড়া কিন্তু আপনার জার্মিনেশন করা বীজ ট্যাগ অনেক বড় হয়ে যাবে। দেখেন আলহামদুলিল্লাহ এই যে আমার ধুন্দুল গাছের গ্রোথ মাশাল্লাহ কোনো সার পানি ছাড়াই কিন্তু খুব সুন্দর। তো এখন আমি এই ধুন্দুলগুলোর কিন্তু যত্ন নিব, সার পানি থেকে শুরু করে টোটালি একটা যে বিষয় থাকে যত্নের, সব কিছু কিন্তু নিব এখন। আর এই যে দেখেন এই যে শশা কিন্তু লাগানো হচ্ছে, শশা কিন্তু লাগাচ্ছে। এইভাবেই কিন্তু মূলত এই প্রজেক্ট থেকে আমি আমার যে কষ্টগুলো ছিল এগুলো কিন্তু উঠিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো হিমালয় শশা